এক জীবনে ভালো তো সবাই বাসি, কিন্তু সারা জীবন একসাথে কয়জনই বা থাকে? যে মানুষটি আপনার খারাপ সময়ে সর্বদা আপনার পাশে থাকে, সেই হচ্ছে আপনার আপনজন। যে আপনার, সে কি সারা জীবন আপনার হয়ে থাকবে? ভালোবাসার অনেক গল্প আপনারা শুনেছেন, কিন্তু আজকের এই গল্পটি সব গল্পকে হার মানাবে। অনেক প্রশ্নের উত্তর রয়েছে এই ভালোবাসার গল্পে। জানতে হলে ইয়ারফোন লাগিয়ে পুরো গল্পটি উপভোগ করুন। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা রেলওয়ে স্টেশনে একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল সুজান। সে দুটো টিকিট নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে, আর অনেকক্ষণ অপেক্ষা করার পর সেখানে কেউ আসে না। আসলে সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, এবং আজকে তাদের একসাথে পালানোর কথা ছিল। কিন্তু ছেলেটি না আসাতে সে খুবই কষ্ট পায় এবং তার খুব কান্না পায়। সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে। সে আর কোনো দিনও তার কাছেই ফিরে আসবে না। এরপর সুজান একটি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে বাহিরে বের হয়, কিন্তু কিছুক্ষণ পর সে অনুধাবন করে সে কোল্ড ড্রিঙ্কস কেনার টাকা দিয়েছে, কিন্তু সেটিকে সে ভুলে সেখানে রেখেই চলে এসেছে। এরপর সে পুনরায় সেই স্টোরে যায়, কিন্তু সেখানে একটি ছেলের হাতে তার কেনা কোল্ড ড্রিঙ্কসটি দেখতে পায়, যেটা সে কিছুক্ষণ আগে কিনেছিল। সে স্টোরের কাউন্টারের দিকে লক্ষ্য করে সেখানে কাউকেই দেখতে পায় না। সে মনে করে এটি তার কোক এবং ছেলেটি তাকে ফেরত দেওয়ার জন্য এসেছে। এরপর সে তার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটি নিয়ে পান করে সেখান থেকে চলে যায়। ছেলেটি কোনো কিছু বুঝে উঠতে পারছে না। সে অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে শুধু তাকিয়ে রইল। সুজান যখন বাসে চড়ে, তখন টিকিট কাটার সময় তার মনে পড়ে তার ব্যাগটি সেই ডিপার্টমেন্টাল স্টোরে সে ভুলে রেখে এসেছে। এরপর সে আবারও সেই স্টোরে ফিরে যায় এবং কাউন্টারে থাকা লোকটি তাকে তার ব্যাগ এবং তার কোল্ড ড্রিঙ্কস এর বোতলটি দেয় এবং বলে, আপনি হয়তো ভুলে এসব রেখে গিয়েছেন। এরপর সুজান বুঝতে পারে যে সেই ছেলেটির কাছ থেকে কোল্ড ড্রিঙ্কসটি সে নিয়েছিল, আসলে সেটি তার ছিল না, সেই ছেলেটির ছিল। সেই ছেলেটিকে বাহিরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর সুজান সেখান থেকে তার বাসায় ফিরে আসে, কিন্তু বাসার কেউই তার সাথে ভালোভাবে কথা বলে না, কারণ সবাই জেনে গিয়েছিল আজকে সুজান একটি ছেলের সাথে পালাতে গিয়েছিল। এরপর পরের দিন সুজান তার বাবার সাথে গাড়িতে করে তার বাবার কনস্ট্রাকশন সাইটে যাচ্ছিল। আসলে তার বাবা সেই কোম্পানির সিইও। এরপর সাইটে আসলে সুজান গাড়ি থেকে আর নামতে চায় না, কারণ এখানে অনেক ধুলোবালি রয়েছে। সুজান বলে, বাবা তুমি ফিরে আসার আগ পর্যন্ত আমি গাড়ির ভেতরে অপেক্ষা করব। অন্যদিকে আমরা সেই ছেলেকে দেখতে পাই, যার কাছ থেকে সুজান ভুলে সেই কোকের বোতলটি নিয়েছিল, আর সে সেখানকার সুপারভাইজারের সাথে ঝগড়া করছিল। আসলে সে একজন সামান্য ফোরম্যান ছিল। তার নাম হলো চার্লস, এবং এই কাজের পাশাপাশি সে আর্কিটেকচারের পড়াশোনা করছিল। এরপর সুজানের বাবা যখন সেখানে আসে, সুপারভাইজার বলে সে আমাদেরকে এখানে কংক্রিট দিতে বাধা দিচ্ছে। সে বলছে আগামীকাল দিতে, কিন্তু আমাদের সমস্ত কংক্রিট রেডি করা রয়েছে। যদি সেগুলো আজকের মধ্যে না দেওয়া হয় তাহলে অনেক বড় লোকসান হয়ে যাবে। চার্লস তাদেরকে বলে, এই ব্লকগুলো অনেক দুর্বল, যদি আজকে কংক্রিট দেওয়া হয় তাহলে সেটি ধসে অনেক মানুষের জীবন চলে যাবে। সুজানের বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটি রেগে বলে, আমি আপনাকে এর আগে আমার নাম 20 বারেরও বেশি বলেছি। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। চার্লস নিচে আসাতে সুজান তাকে দেখে চিনতে পারে, এবং এটি সেই ছেলে যার কাছ থেকে সে ভুল করে কোল্ড ড্রিঙ্কসটি নিয়ে খেয়ে ফেলেছিল। কিন্তু সে আর গাড়ি থেকে নামে না, কারণ সেই মুহূর্তে সুজানের বাবা সেখানে চলে আসে, এবং সে চার্লসের উপর অনেক রাগান্বিত ছিল এবং সুজানকে বলে, এই বয়সের ছেলেদের রাগ অনেক বেশি, তারা নিজেদের রাগ কন্ট্রোলই করতে পারে না। এর পরের দিন সুজান তার অফিসে যায়। আসলে সে একজন ফ্যাশন ডিজাইনার। তার অফিসে তখন মেরামতের কাজ চলছিল। সুজানের বস তাকে বলে, এই কাজ চলমান অবস্থায় আমাদের অফিসের কাজ চালু করা সম্ভব নয়। বিষয়টি বুঝতে পেরে সুজান বলে, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। এরপর সে তার বাবাকে ফোন দেয় এবং বলে, আমাদের এখানে কাজের জন্য একজন লোকের প্রয়োজন। সুজানের বাবা রাজি হয়ে যায়, কিন্তু সে তখন বলে, আমি একজনকে পাঠাচ্ছি, তার সাথে তুমি কম কথা বলবে, কারণ সে অনেক বেয়াদব। তুমি তোমার সাথে লোকের সাথে তাকে কথা বলতে দিও। এর পরের দিনে আমরা চার্লসকে দেখতে পাই। আসলে তার বাবা এখানে চার্লসকে পাঠিয়েছিল, কারণ সে তার কাজের প্রতি অনেক দক্ষ ছিল। যখন চার্লস সুজানের সামনে আসে, তখন সে সুজানকে দেখে কিচ্ছুই বলে না, হয়তো সে সুজানকে চিনতে পারেনি। এরপর চার্লসকে সেই দেওয়াল দেখানো হয়, যেটার জন্য তাকে এখানে ডাকা হয়েছে। চার্লস কাজটি খুব দক্ষতার সাথেই করছে। অপরদিকে আমরা দেখতে পাই সুজান একটি কয়েন দিয়ে কোক বের করতেই যাবে,
তখন চার্লস তার আগে সে বোতলটি নিয়ে নেয় এবং সেটি তার সামনে ঠিক সেভাবেই খেতে শুরু করে যেমনটা সুজান গতকাল রাতে খেয়েছিল। এর মানে বোঝাই যাচ্ছে চার্লস সুজানকে চিনতে পেরেছে, তাই সে তার সাথে এমনটা করেছে। এরপর চার্লস সে তার গাড়িতে বসে, কিন্তু তখন সে তার গাড়ির লুকিং গ্লাসে লক্ষ্য করে একজন ছিনতাইকারী সুজানের ব্যাগ নিয়ে পালাচ্ছিল। ছিনতাইকারী চার্লসের গাড়ির সামনে আসতেই সে তার গাড়ির দরজা খুলে দেয়। এতে করে সে ছিনতাইকারী বড় অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং অনেক আহত হয়। আর চার্লস সুজানের ব্যাগটি ফিরিয়ে দেয় এবং সুজানকে লিফট দেয়। সুজান তাকে সরি বলে। চার্লস বলে, এটা সরি বলার কি আছে? সে বলে, সেই দিন রাতে ভুলে আমি তোমার নিজের মনে করে খেয়েছিলাম, আর সব থেকে অদ্ভুত বিষয়টি হচ্ছে তুমি আমাকে চিনতে পেরেছো। চার্লস তার কোনো কথার জবাব দেয় না। এরপর সে সুজানকে তার বাড়িতে দিয়ে আসে। এদিকে সুজান চার্লসের প্রতি অনেক ইমপ্রেস হয়, তার প্রেমে পড়ে যায়। তাই সে সেজেগুজে তার অফিসে যায় চার্লসের সাথে দেখা করতে। কিন্তু চার্লস তো তার কাজ শেষ করে এখান থেকে চলে গিয়েছে। তাই সুজান কনস্ট্রাকশন সাইটে চার্লসকে দেখার জন্য চলে যায় এবং নিজের সাথে কয়েকজন বান্ধবীকেও নিয়ে যায়। চার্লসের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তাই সুজান তার আশেপাশে হাঁটছিল যাতে করে সে চার্লসের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিন্তু চার্লস তার দিকে কোনো পাত্তাই দিচ্ছিল না, সে নিজেকে নিয়ে অনেক ব্যস্ত ছিল। তাই সুজান বাধ্য হয়ে চার্লসের সামনে চলে আসে এবং বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। এরপর সুজানের বান্ধবীরা চার্লসের গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়। তারা সবাই মিলে সেখানে অনেক আড্ডা দেয়। তারা দুজনে অনেক সময় কাটানোর পর চার্লস বুঝতে পারে মেয়েটি তাকে অনেক পছন্দ করে, তাই সুজানকে একটি ড্রিঙ্ক অফার করে। চার্লস বলে, যদি তুমি এটি একবারেই খেতে পারো তাহলে আমরা দুজন সারা জীবনের জন্য একসাথেই থেকে যাব। সুজান বলে, আর যদি আমি না খাই তাহলে কি হবে? চার্লস বলে, তাহলে আমরা সারা জীবন একে অপরের অচেনা থেকে যাব, এমনকি মরণের আগ পর্যন্ত কেউ কাউকে জানতেও পারবো না। এরপর সুজান সে ড্রিঙ্কসটি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। তারপর তারা দুজন দুজনকে কিস করে বসে। আর এখান থেকে শুরু হয় সুজান আর চার্লসের লাভ স্টোরি। এরপর থেকে তারা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। আর এখন চার্লস সুজানকে অনেক ভালোবাসে। সে তাকে বেসবল খেলা শেখায়, এমনকি তাস কিভাবে খেলতে হয় সেটির সম্পর্কেও ধারণা দেয়। চার্লস কাজের পাশাপাশি যতটুকু সম্ভব তাকে সময় দেওয়ার চেষ্টা করে। এখন চার্লস তাকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া সে থাকতেই পারবে না। আর ঠিক সুজান ও চার্লসের জন্যই এমনটাই ফিল করে। সুজান একজন ফ্যাশন ডিজাইনার, তাই সে চার্লসের জন্য একটি স্যুট তৈরি করে, কারণ চার্লসের একটি জব ইন্টারভিউ ছিল। তাই সে সুজানের স্যুটটি পরে আজ ইন্টারভিউ দিতে যাবে। তার সাথে সুজানও যায়। চার্লস বলে, তুমি বাসায় যাও, আমার জন্য অপেক্ষা করো না। আর এটি বলে সে সেখান থেকে ইন্টারভিউ দিতে চলে যায়। ইন্টারভিউ শেষ করে যখন চার্লস বাহিরে বের হয় তখন সে সুজানকে দেখতে পায়। সে তার জন্যই অপেক্ষা করছিল। আসলে ভালোবাসা অনেক সুন্দর হয়। এর পরের দিন আমরা সুজানকে তার বাবার সাথে গার্ডেনে দেখতে পাই। সে মনে মনে অনেক খুশি ছিল। এখন একটু পর সে হাসছে। এই বিষয়গুলো তার বাবা লক্ষ্য করে এবং বুঝে যায় তার মেয়ের জীবনে নিশ্চয়ই কোনো ছেলে রয়েছে। তার বাবা বলে, কে সে? সুজান প্রথমে এই বিষয়ে কিছুই বলতে চায় না, কিন্তু তার বাবা জোরাজোরিতে সে বলে দেয় ছেলেটি একজন আর্কিটেকচার। সুজানের বাবা বলে, তাহলে আমি তার সাথে দেখা করতে চাই। এর পরের সিনে আমরা দেখতে পাই সুজান চার্লসের কাছে আসে এবং তাকে বলে, আমার বাবা তোমার সাথে দেখা করতে চাই। চার্লস তখন তাকে সরাসরি মানা করে দেয়, কারণ সে জানে তার ফ্যামিলি কখনো তাদের এই ভালোবাসার সম্পর্ক মেনে নেবে না, কারণ সুজান অনেক বড় লোকের মেয়ে আর চার্লস তার বাবার কোম্পানিতে সামান্য একজন ফোরম্যানের কাজ করে। চার্লস বলে, যদিও আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের বিয়ে কেউ মেনে নেবে না। সুজান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লস ছিল খুবই প্র্যাকটিক্যাল একটি ছেলে। সে সুজানের কথায় কোনোভাবে রাজি হয় না। একদিন চার্লস এবং সুজান একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সুজানের ফ্যামিলি সেখানে হাজির হয়। এটা দেখে সুজান অনেক অবাক হয়। তখন সুজানের বাবা বলে, তুমি অবাক হচ্ছ কেন? তুমি তো আমাদেরকে ইনভাইট করেছিলে। আসলে সুজান চার্লসের পারমিশন ছাড়াই তার ফ্যামিলিকে এখানে ডেকেছিল, কারণ সে চার্লসকে বিয়ে করতে চাচ্ছিল। তাই সে তার ফ্যামিলিকে এখানে ডেকেছে। সুজানের বাবা চার্লসকে দেখিয়ে চিনে ফেলে। চার্লস সুজানের ফ্যামিলির সামনেই বসেছিল, কিন্তু এখানে কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না। আর এভাবে অনেক সময় কেটে যায়। সুজানের অনেক আনইজি ফিল হচ্ছিল, তাই সে ওয়াশরুমে চলে যায়। এখানে তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক অসুস্থ। অপরদিকে সুজানের বাবা চার্লসকে জিজ্ঞাসা করছিল, তোমাদের ফ্যামিলিতে কে কে রয়েছে? সে বলে তার এই দুনিয়াতে কেউ নেই।
এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার কি নিজের কোনো বাড়ি রয়েছে? সে বলে, না, আমার নিজের বাড়ি নেই। চার্লস এখানে ভালো করে বুঝতে পারে সুজানের ফ্যামিলি তাকে কখনোই মেনে নেবে না। তাই চার্লস তখন সুজানের ফ্যামিলির উদ্দেশ্যে বলে, আমার মনে হয় আমার এখান থেকে এখন চলে যাওয়া উচিত। এটা বলে যখন সে উঠতেই যাবে তখন সুজানের মা বলে, তুমি এখন যেও না, আগে সুজান আসুক, তারপর না হয়ে যেও। এরপর সুজানের বাবা রেগে গিয়ে বলে, আমি তোমাকে চাকরি থেকে বিতাড়িত করছি। কিন্তু চার্লসের তাতে কোনো কিচ্ছুই যায় আসে না। তারপরেও সে বলে, আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি আর সুজানের সাথে কখনোই দেখা করব না। অন্যদিকে সুজান ওয়াশরুম থেকে মনের অজান্তেই বাহিরে বের হয়, আর বাহিরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। এরপর সুজান অজ্ঞান হয়ে যায়। এটা দেখে রেস্টুরেন্টে থাকা অনেকেই সেখানে ভিড় জমায়। এটি সুজানের বোন লক্ষ্য করে এবং সে সেখানে গিয়ে চিৎকার দেয়। চার্লস চিৎকার শুনে সেখানে যায় এবং দেখতে পায় সুজান অজ্ঞান হয়ে পড়ে আছে। সুজানের বাবা কিছু করার আগে চার্লস দেরি না করে সাথে সাথে সুজানকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডাক্তার জানায় অনেক টেনশনের কারণে সে একটু অসুস্থ হয়ে পড়েছিল এবং বেহুশ হয়ে পড়ে। যদি সারা রাত রেস্ট নেয় তাহলে সে ঠিক হয়ে যাবে। এরপর যখন সুজানের জ্ঞান ফিরে আসে তখন সে চার্লসকে জড়িয়ে ধরে। সুজানের বাবা বিষয়টি দেখে বুঝতে পারে তারা একে অপরকে কতটা ভালোবাসে। এরপর তাদের জীবনে এমন একটা দিন আসে যার অপেক্ষা প্রত্যেকটা মানুষ করে থাকে, কারণ আজ তাদের বিয়ের পর চার্লস আর্কিটেকচারের ডিগ্রি অর্জন করে। এখন সে একজন আর্কিটেকচার, কারণ সে অনেক পরিশ্রমী ছিল। এরপর দেখানো হয় সুজান ঘরে রান্না করার সময় চুলায় রান্না বসিয়ে সে ভুলে যায়। তারপরও চার্লস কোনো কিছুই মাইন্ড করে না, কারণ সে সুজানকে অনেক ভালোবাসতো এবং মাঝে মাঝে সে তার জন্য রান্নাও করত। একদিন চার্লস যখন সাইডে কাজ করছিল তখন সুজানের বাবা একজন লোককে তার কাছে নিয়ে আসে, আর এই লোকটি অনেকদিন ধরে চার্লসের সাথে দেখা করতে চাচ্ছিল। সে চার্লসকে অনেক আগে থেকেই চিনত। সেই লোকটি চার্লসকে একটি জায়গায় নিয়ে যায়, যে জায়গাটি অনেক সুন্দর ছিল। লোকটি চার্লসকে বলে, আমি এখানে একটি সুন্দর বাড়ি করতে চাই এবং আমি চাই এই বাড়িটির ডিজাইন তুমি তৈরি করো। চার্লস খুশি মনে রাজি হয় এবং বাড়িতে এসে সে বাড়ির ডিজাইন তৈরি করেছে এবং তাকে শুধু বাড়ির ডিজাইন তৈরি করলেই হবে না, বাড়ির সম্পর্কে ভালো প্রেজেন্টেশন দিতে হবে। তাই সে সুজানকে ডেমো প্রেজেন্টেশন দেয় যাতে চার্লস সে প্রজেক্টটি পেয়ে যায়। এরপর সুজান তাকে জিজ্ঞাসা করে, তুমি এই কাজের জন্য এত মোটিভেশন কোথায় পেলে? চার্লস উত্তরে বলে, কাজের এই মোটিভেশন আমার ওয়াইফ এবং তার ফ্যামিলি মেম্বার থেকেই পাই। আর এখানে আমরা জানতে পারি সুজানের ফ্যামিলি এখন চার্লসকে অনেক পছন্দ করে। তারা চার্লসকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সুজানের বাবা এখন চার্লসের কাজের উপর ইমপ্রেস হয়। পরের দিন প্রেজেন্টেশনের সময় সে সবকিছু খুব সুন্দরভাবে ডিসক্রাইব করছিল এবং একটি কাঠের তৈরি ডিজাইন দেখায়, যেখানে সে বলে ভেতরের দেওয়ালের জায়গায় আমরা এটি ব্যবহার করতে পারি, যেটি বাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। সেখানে থাকা সবার অনেক পছন্দ হয় এবং চার্লসকে এই প্রজেক্টটি দেওয়া হয়। এতে করে সুজান অনেক খুশি হয়। তাদের জীবনে সবকিছু মোটামুটি ভালোই চলছিল। একদিন সুজান অফিসে তার কলিগদের সাথে আড্ডা দিচ্ছিল। সে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমরা তোমাদের বাড়ি ফেরার সময় নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছো? এই কথা শুনে তারা সবাই হাসে এবং বলে, তুমি হয়তো বিয়ের পর রাতের বেলা ঠিকভাবে ঘুমোতেই পারছো না, তাই তোমার সাথে এমনটা হচ্ছে। সুজান এই বিষয়ে অনেক সিরিয়াস ছিল, আর আজ সে যখন তার বাড়ির সামনে যায় তখন সে অনেক কনফিউজড হয়ে যায়। আশেপাশে তাকায় এবং ভাবে তার বাড়ি কোনটা। সে ভয়ে ভয়ে চাবি লাগায় এবং বাসার ভেতরে গিয়ে যখন চার্লসকে দেখতে পায় তখন সে বুঝে যায় সে সঠিক জায়গায় এসেছে। সুজানের এই সমস্যার কারণে সে পরের দিন ডাক্তারের কাছে যায় এবং সবকিছু তাকে খুলে বলে। ডাক্তার তখন বলে, তুমি কি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ো? সে বলে, হ্যাঁ, এমনটা আমার সাথে হয়েছে এবং ডাক্তার আমাকে বলেছে অতিরিক্ত টেনশনের কারণেই হয়েছে। যদি রাতে ভালো ঘুম হয় তাহলে আমি সুস্থ হয়ে যাব। ডাক্তার তাকে বলে, ঠিক আছে, তুমি আগামী সপ্তাহে এসো, আমি তোমার এমআরআই এবং সিটি স্ক্যান করব। এরপর সুজান চার্লসের কাছে যায়, কিন্তু সে চার্লসকে এই বিষয়ে কোনো কিছুই জানায় না। চার্লস অনেক বিজি থাকে, কারণ সে যে প্রজেক্ট পেয়েছিল সে কাজে অনেক ব্যস্ত থাকে। তবে পাশাপাশি সে সুজানের সাথে তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। তারা দুজন একে অপরের প্রতি অনেক খুশি ছিল। পরের দিন চার্লস সুজানকে নিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে যায়, যে চার্লসকে ছোটবেলা থেকে লালন পালন করেছিল এবং তাকে হাতের কাজ শিখিয়েছিল।
এরপর সেই বৃদ্ধ লোকটি সুজানের সাথে কথা বলতে বলতে একটা সময় লোকটি বলে দেয় চার্লসের মা এখনো বেঁচে রয়েছে এবং সে তার প্রতি অনেক নারাজ রয়েছে। তখন চার্লস সেখানে ছিল না। এরপর বাসায় ফিরে সুজান চার্লসকে জিজ্ঞাসা করে, তোমার মা বেঁচে আছে? তুমি কেন আমার থেকে লুকিয়ে রেখেছো? চার্লস অনেক রেগে যায় আর বলে সে আমার মা নয়, সে তো আমাকে ছোটবেলায় ছেড়ে চলে যায় সেই লোকটির কাছে, যে লোকটি আমাকে লালন পালন করেছে এবং কাজ শিখিয়েছে। আর আজ সে আমার কাছে ফিরে আসতে চায় কারণ আমার কাছে এখন অনেক টাকা রয়েছে। আমি একজন সফল ব্যক্তি, আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। যখন আমার তাকে প্রয়োজন ছিল তখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি আমার জীবনে অনেক কেঁদেছি, আর কাঁদতে চায় না। সুজান চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে ক্ষমা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহৎ গুণ, তাই আমি চাই তুমি সবকিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দাও। এই যে দেখো, আমি ঘর ছেড়ে চলে গিয়েছিলাম, আমার বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের রহমতে তোমার সাথে আমার বিয়ে দেয়, কারণ সে জানে ক্ষমা করলে মনের ভিতরে ঘৃণার কোনো জায়গা থাকে না এবং মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আর আজ দেখো, আমরা সবাই এখন অনেক ভালো আছি। আর এখন চার্লস সুজানের কথা বুঝতে পারে। এরপর দিন সে তার মায়ের সাথে দেখা করতে যায়। আসলে চার্লসের মা জেলে বন্দি ছিল এবং তার শরীরে অনেক ক্ষত লক্ষ্য করা যায়। আমরা জানতে পারি চার্লসের মা একজনের থেকে কিছু টাকা ধার নিয়েছিল। টাকা সঠিক সময়ে পরিশোধ করতে না পারায় সে তার মাকে জেলে দিয়ে দেয়। চার্লসের মা চার্লসকে বলে, যখন তুমি জন্ম হয়েছ তখন আমার বয়স মাত্র 17 বছর ছিল। তখন তোমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। আমি চাইলে তোমাকে পেটে থাকা অবস্থায় অ্যাবর্শন করাতে পারতাম, কিন্তু আমি সেটি করিনি। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আসলে চার্লসের মা চার্লসের উপর অনেক নারাজ ছিল। সে পূর্বে তার অফিসে গিয়েছিল সাহায্যের জন্য, আর তখন চার্লসও তার উপর অনেক নারাজ ছিল, কেননা সে তাকে ছোটবেলায় ছেড়েই চলে যায়। কিন্তু এইবার চার্লস তার মাকে সাহায্য করতে চায়। সে পাওনাদারের টাকা পরিশোধ করে দেয় এবং তার মাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর চার্লস বাসায় আসলে সুজান জানতে পারে চার্লস তার মাকে সাহায্য করেছে। এটা শুনে সুজান অনেক খুশি হয়ে যায়। সে চার্লসকে জড়িয়ে ধরে। এরপর সুজান ডাক্তারের কাছে যায়। যদিও ডাক্তার তাকে 1 সপ্তাহ পর আসতে বলেছিল, কিন্তু সে 2 সপ্তাহ পর আসে। এই জন্য ডাক্তার সুজানকে কিছু প্রশ্ন করে, যেমন তোমার বোনের ডেট অফ বার্থ কত, তার বয়স কত। সে আরো জিজ্ঞাসা করে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হই তখন সিগন্যালে কোন লাইট দেখলে আমরা থামবো এবং কোন লাইট দেখলে আমরা গাড়ি চালাবো। কিন্তু এখানে সুজান একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না। ডাক্তার সকল টেস্ট করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। যখন সুজান তার অফিসে যায় তখন সে জানতে পারে তার অফিসে সেই কলিগ এসেছে যার সাথে তার ঘর ছেড়ে পালানোর কথা ছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পাই। আসলে সে বিবাহিত ছিল আর এখন সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয়। সে সুজানকে বোঝাতে যাচ্ছে কেন সে সেদিন রেলওয়ে স্টেশনে আসতে পারেনি, কিন্তু সুজান তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে এখন আমার জীবন বদলে গেছে, আমার জীবনে এমন কেউ এসেছে যার অপেক্ষায় আমি ছিলাম। তাই সুজান সেখান থেকে চলে যায়, যার কারণে এখন চার্লস তার জীবনের সবকিছু। সে তাকে অনেক ভালোবাসে। এরপর সুজান বাসায় চলে আসে। সেখানে চার্লস সোফায় বসা ছিল আর সুজান অ্যালবামের ছবিতে গ্লো লাগানোর চেষ্টা করছে। এরপর সে ফ্রিজের কাছে চলে যায়, কিন্তু সে ভুলে যায় সে কেন ফ্রিজের কাছে এসেছে। তারপর সে বাড়ির দরজার দিকে যায় এবং চার্লসের দিকে তাকায়। সে চার্লসকে বলে, তুমি কখন বাসায় এসেছো? চার্লস বলে, আমি তো অনেক আগেই বাসায় এসেছি এবং এখানেই তো বসেছিলাম। সুজান বলে, আরে বাহ, তুমি এই ছবিতে গ্লো লাগিয়েছো? চার্লস বলে, গ্লো তো তুমি লাগিয়েছো, এইমাত্র ফ্রিজের দিকে গিয়েছো, তোমার মনে নেই? এরপর চার্লস বলে, যাই হোক, আজকে ডাক্তার কি বলেছে? আসলে চার্লস জানতো আজকে তার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। সুজান বলে, ডাক্তার তাকে আগামী সপ্তাহে যেতে বলেছে। পরের সপ্তাহে সুজান ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে জানায় তোমার অ্যালজাইমার রোগ হয়েছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না। সে বলে, এই রোগ হলে কি হয়? ডাক্তার বলে, যে রোগ হলে শরীরের মৃত্যুর আগে ব্রেনের মৃত্যু হয়। তুমি যদি কোনো জব করে থাকো তাহলে যত দ্রুত সম্ভব জব ছেড়ে দাও, কারণ তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি, এমনকি তুমি নিজেকে নিজেই ভুলে যাবে। তুমি বুঝতে পারবে না কোন কাজ কিভাবে করতে হয়। সুজান বলে, আমার বয়স মাত্র 27 বছর, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? ডাক্তার বলে, কিছু মেডিসিনের মাধ্যমে কিছু সময় আটকানো সম্ভব, কিন্তু এই রোগের এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক বের হয়নি। সুজান এই কথা শুনে বাহিরে বের হয়ে অনেক কান্না করে।
এবং বাড়ি ফিরে আসে, কিন্তু সে চার্লসকে এই বিষয়ে কোনো কিছুই বলে না। এরপর সে চার্লসকে বলে, আমি আমার জব ছাড়তে চাই। চার্লস বলে, হঠাৎ চাকরি কেন ছাড়তে চাচ্ছ? সুজান বলে, আমি বাড়িতে থাকতে চাই। সে এই কথা শুনে অনেক খুশি হয়। আসলে চার্লস মনে মনে চাচ্ছিল না সুজান চাকরি করুক। এরপর সুজান জব ছেড়ে দিয়ে বাসায় থাকতে শুরু করে, আর ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে। একদিন চার্লস কাজ শেষ করে তার কলিগদের সাথে লাঞ্চ করতে বসে। তখন সে লাঞ্চের প্রথম বক্সটি খুলে ভাত দেখতে পায়। এরপর সে পরের বক্সটি খুলে সেটাতেও ভাত দেখতে পায়। আর এইটা দেখে তার কলিগরা হাসতে থাকে। সবাই মনে করে চার্লসের বউ তার সাথে মজা করেছে। ওরদিকে চার্লসের কাছে এটি মজা মনে হয় না। সে ভাবছে সুজানের সাথে কোনো একটা সমস্যা হচ্ছে। সে দেরি না করে সুজানের ডাক্তারের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফের কি হয়েছে? ডাক্তার তাকে জানায়, তোমার বউয়ের অ্যালজাইমার নামক রোগ হয়েছে, যার জন্য সে তোমাকে, তার ফ্যামিলিকে, এমনকি নিজেকেও একদিন ভুলে যাবে। চার্লস রেগে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরে বলে, এটা কখনোই হতে পারে না, তুমি হয়তো ভুলে অন্য কোনো রোগীর রিপোর্ট দেখেছ। এরপর ডাক্তারের একজন সহকর্মী এসে কলার ছাড়ায় এবং তাকে বলে ডাক্তারের ওয়াইফেরও ঠিক একই রোগ ছিল। ডাক্তার তার বউকে বাঁচানোর জন্য সারাটা জীবন ব্যয় করে দিয়েছে এই রোগের পেছনে। এখানে ডাক্তার তাকে বলে, কোনো চিকিৎসা তার ওয়াইফের জন্য কাজে আসেনি, শুধুমাত্র একটা জিনিস কিছু সময়ের জন্য কাজে এসেছিল, আর সেটা হলো, আমি আমার ওয়াইফের সাথে প্রথম মিট যেখানে করেছিলাম তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, আর তখন তার সব কিছু মনে পড়ে যায়। কিন্তু তার 3 ঘন্টা পর সে সব কিছু ভুলে গিয়ে বলে, আমি কে? তখন আমার চোখ দিয়ে পানি ঝরছিল। সে বলে, তুমি এখন কাঁদছো কেন? এরপর তার স্মৃতি আর কোনো দিনও ফিরে আসেনি। অপরদিকে সুজানকে দেখানো হয় সে রাস্তা পার করছিল একজন পুলিশ অফিসারের সাহায্যে। অফিসার তাকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাবেন? কিন্তু সুজান তার অসুখের কারণে সবকিছু ভুলে যায়। সে কিছুই বলতে পারে না। এরপর সামনে হাঁটতেই সুজান তার অফিসে সেই কলিগকে দেখতে পায় যার সাথে আগে তার সম্পর্ক ছিল, এবং সে তাকে চিনতেও পারে কারণ তার আগে স্মৃতিগুলো মনে রয়েছে। সেই কলিগ সুজানকে বলে, আমি চাই আমাদের সম্পর্ক আগের মতো হোক, যেটা আজ থেকে 2 বছর আগে ছিল। সুজান তাকে বলে, 2 বছর আগে তো আমার দেখাই হয়নি, আর আমি তো তোমাকে চিনতামও না। আর ঠিক তখনই সুজানের চার্লসের কথা মনে পড়ে যায়, তাই সে ট্যাক্সি ডেকে সেখান থেকে দ্রুত চলে যায়। আর অন্যদিকে চার্লস অনেক আপসেট ছিল এবং সে সুজানকে কল করে। সে কলটি রিসিভ করে একজন অপরিচিত ব্যক্তি। সে বলে, আমি এই মোবাইলটি রাস্তায় পেয়েছি। বাসায় ফিরে দেখতে পাই সুজান বেসবল খেলার প্র্যাকটিস করছিল। সে চার্লসকে বলে, আজকে 10টি বলের জায়গায় 9টি বল মেশিন থেকে বেরিয়েছে। এর মানে সে আবারও ভুলে গিয়েছে। আর এখন সে বুঝতে পারে চার্লস তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। তাই সুজান বলে, আমিও তো দ্রুত সবাইকেই ভুলে যাব। আমাদের দুজনের রাস্তা এখন আলাদা। আমার জন্য তোমার জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চার্লস বলে, যদিও তুমি সবকিছু ভুলে যাবে, কিন্তু আমি সবকিছুই মনে রাখবো। সুজান চার্লসের দিকে এক বুক কষ্ট নিয়ে বলে, আমি একদিন তোমাকে ভুলে যাব। আমাদের ভালোবাসা এইভাবেই শেষ হয়ে যাবে। চার্লসও অনেক কান্না করে। সে বুঝতে পারে সুজান কদিন পর তার এই ভালোবাসা ভুলে যাবে। সে তারপরও সুজানকে বোঝাতে থাকে, আমি তোমাকে ভুলতেই দিব না। আমাদের প্রতিটি দিন নতুন করে শুরু হবে। প্রতিদিন আমরা ডেটে যাব। আমি তোমাকে সারাটা জীবন নিজের কাছে আঁকড়ে রাখবো। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আসলে এই বিষয়টি এতটাও সহজ নয় যতটা চার্লস ভাবছে। তারা দুজনেই বুঝতে পারছে তাদের জীবন থেকে ছোট ছোট খুশিগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে। পরের দিন চার্লস নোট বানানো শুরু করে, যাতে করে সুজান সবকিছু মনে রাখতে পারে। চার্লস অফিসে যাওয়ার সময় সুজান তাকে বলে, আজ তোমার মায়ের জন্মদিন, তাই আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এসো। আমি আমার ফ্যামিলির সবাইকে ইনভাইট করে রেখেছি। চার্লস অফিসে চলে যায় এবং চার্লস অফিস থেকে ফেরার সময় সুজানের সেই অফিসের কলিগ আসে, যার সাথে সুজানের একসময় সম্পর্ক ছিল। সুজান মনের ভুলে তাকে চার্লস ভেবে বসে সে তাকে বাসার ভেতরে নিয়ে আসে। সে কলিগ বলে, চলো আমরা বাহিরে যাই, এখানে থাকা আমাদের ঠিক হবে না। সুজান কিছুই বুঝতে পারে না। সে কলিগকে বলে, তোমার কি হয়েছে? তুমি কি আমাকে চিনতে পারছো না? এমন অবস্থায় চার্লস সেখানে চলে আসে। সুজান চার্লসকে দেখে সেই কলিগের পেছনে লুকানোর চেষ্টা করে এবং বলে, এই লোকটি কে? আসলে সে এখানে চার্লসকে চিনতে পারছে না। এরপর চার্লস সেই কলিগকে অনেক মারে। এটা দেখে সুজান মনে করে সে চার্লসকে মারছে, মানে তার হাজবেন্ডকে মারছে। এরপর সুজানের ফ্যামিলি সেখানে চলে আসে এবং মারামারি দেখে সুজান সেখানেই অজ্ঞান হয়ে যায়।
সুজানকে হসপিটালে নেওয়া হয়। আর এখানে চার্লস তার ফ্যামিলিকে সুজানের অ্যালজাইমার রোগের ব্যাপারে বলে দেয়। তার বাবা বলে, এখন থেকে তোমাকে সুজানকে নিয়ে আর চিন্তা করতে হবে না, তুমি ওকে আগলে রাখতে পারবে না, তাই আজকের পর থেকে সুজান আমাদের সাথে থাকবে। কিন্তু চার্লস বলে, সে আমার জীবন সঙ্গী, তাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আর ঠিক তখনই সুজান সেখানে চলে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। আর এটা বলতে বলতে সে টয়লেট করে দেয়। আর এখন তার বডিও তার কন্ট্রোলে নেই। এটা দেখে চার্লস তাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং সে তার শার্ট খুলে সবকিছু পরিষ্কার করিয়ে দেয়। এরপর চার্লস তাদের বাড়িতে ফিরে আসে এবং সুজানকে সে সেই বাড়ির মডেল দেখায় যেটার স্বপ্ন তারা দুজন দেখেছিল। চার্লস ওয়াদা করেছিল সে সুজানের জন্য এখন এমন একটি ঘর তৈরি করবে। সুজান এই মডেল দেখে অনেক খুশি হয় এবং সে চার্লসের দিকে তাকিয়ে কয়েকবার আই লাভ ইউ বলে, কিন্তু সেটা চার্লসের নাম করে না, তার আগের এক্স বয়ফ্রেন্ডের নাম ধরে। কারণ তার বর্তমানে কোনো স্মৃতিই মনে নেই, তার এখন পুরনো স্মৃতি মনে পড়ে। আর এতে চার্লসের অনেক কষ্ট হয়। চার্লস যখন অফিসের কাজে ঘরের বাহিরে যায় তখন সুজান বুঝতে পারে তার জন্য চার্লসের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মানে তার মেমোরি মাঝে মাঝে ফিরে আসতো এবং সেটা বুঝতে পারে তাকে সে তার এক্স বয়ফ্রেন্ডের নামে চেনে। তাই সে চার্লসের উদ্দেশ্যে একটি চিঠি লিখে, আমি তোমাকে আমার জন্য এভাবে ভেঙে পড়তে দেখতে পারবো না, যদিও আমি তোমাকে মনে রাখতে পারবো না, কিন্তু তুমি আমার জীবনের সব কিছু। তাই আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যেতে চাই, তোমাকে মুক্তি দিতে চাই। প্লিজ তুমি আর আমাকে কখনো খোঁজার চেষ্টা করো না। এগুলো লিখে সুজান বাসা থেকে বেরিয়ে যায়। চার্লস বাসায় ফিরে আসলে সে লেটারটি দেখতে পায় এবং সেটি পড়ে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে সুজান ডিভোর্স পেপারে সাইন করে তার বাবার কাছে রেখে যায়। সুজানের বাবা চার্লসকে সেটি দিলে সে ছিঁড়ে ফেলে। সে বলে, সুজানকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। চার্লস এখন ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। তার আজকাল কোনো কাজেই মন বসে না। সে যে কোনো কিছুর বিনিময়ে তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে চায়, কিন্তু সে জানে না তাকে কিভাবে পাবে। তাই চার্লস থানায় গিয়ে একটা মিসিং রিপোর্ট লেখায়। একদিন চার্লস বাসায় ফিরে তার লেটার বক্স চেক করে, আর সেখানে অনেক চিঠি ছিল। সেখানে একটা চিঠি ছিল সুজানের। সে বলে, জানো চার্লস, আজ আমার তোমার কথা অনেক মনে পড়ছে, তাই তোমাকে এই চিঠি লিখলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি অনেক ভালো হাসবেন্ড। সুজান তার চিঠিতে তার আশেপাশের জিনিসগুলো বর্ণনা করতে থাকে। তার সে অনুযায়ী চার্লস সুজানকে খুঁজতে থাকে এবং ফাইনালি সে সুজানকে খুঁজে পায় একটি হসপিটালে। নার্স তাকে বলে মাঝে মাঝে সুজান ভুলে যায় কাপড় কিভাবে পরতে হয়। এরপর চার্লস সুজানের রুমে একটি ছবি লক্ষ্য করে যেখানে তারা দুজন একসাথে ছিল। নার্স আরও বলে, এই একটি ছবি বাদে সুজান সব ছবি ছিঁড়ে ফেলে দেয়। এরপর চার্লস বেলকনিতে গেলে সুজানকে দেখতে পায়। সুজানও তার দিকে তাকিয়ে থাকে এবং ওঠার সময় তার হাত থেকে একটি খাতা পড়ে যায় যেখানে চার্লসের স্কেচ তৈরি করার চেষ্টা করে সে। এরপর চার্লস সুজানকে বলে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সুজান চার্লসকে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে চিনি? সে কোনো কিছুই বলে না, চুপ করে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই সুজান, চার্লস এবং তার পাশে নার্স সহ খাওয়া দাওয়া করছিল। চার্লস ইচ্ছে করে সুজানের পছন্দ করা পারফিউম দিয়ে আসে। সুজান পারফিউমের ঘ্রাণ পেয়ে বলতে থাকে, এই পারফিউম আমার অনেক চেনা, অনেক পরিচিত, কিন্তু আমি মনে করতে পারছি না। চার্লস তার চোখের পানি ধরে রাখতে পারছে না, তাই সে কালো সানগ্লাস করে নেয় যাতে করে সুজান তার চোখের পানি দেখতে না পায়। চার্লস নার্সকে জিজ্ঞাসা করে, আমি কি সুজানকে নিয়ে বাইরে যেতে পারি? নার্স তখন বলে, জি অবশ্যই। তখন চার্লস বলে, আমি আপনাকে যে লোকেশন দেব, প্লিজ আপনি সেই জায়গায় তাকে নিয়ে আসবেন। পরের দিন নার্স সুজানকে নিয়ে সেই জায়গায় যায়। আসলে এটা সেই জায়গা ছিল যেখানে চার্লস আর সুজানের প্রথম দেখা হয়েছিল এবং ভুলে সুজান চার্লসের কোকের বোতলটি নিয়ে খেয়ে চলে গিয়েছিল। সুজান সেই দোকানের পাশ দিয়ে যায় এবং চার্লস সেই দরজার সামনে একটি কোকের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকে। সুজান যখন সেই স্টোরের ভিতরে যায় সে তখন তার ফ্যামিলিকে দেখতে পায়, তারা তাকে দেখে কাঁদতে থাকে। সুজান চার্লসের দিকে তাকিয়ে বলে, এটা কি স্বর্গ? এখানে আমরা বুঝতে পারি সুজানের স্মৃতি ফিরে এসেছে, যেমনটা ডাক্তারের বেলায় ঘটেছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চার্লস সুজানকে নিয়ে লং ড্রাইভে যায়, আর ঠিক প্রথমবারের মতোই চার্লস সুজানকে আই লাভ ইউ বলে। আসলে চার্লস সুজানকে অনেক ভালোবাসতো, কিন্তু কখনোই তাকে আই লাভ ইউ বলেনি। ভালোবাসার কথা প্রকাশ করার পর সুজান চার্লসকে জড়িয়ে ধরে, কিন্তু সুজানের স্মৃতি তার সাথে আর কত সময় টিকে থাকবে সেটা কেউই জানে না। কারণ সুজানের ডাক্তার বলেছিল
তার ওয়াইফের মাত্র 3 ঘন্টার জন্য স্মৃতি ফিরে এসেছিল। এখন তার স্মৃতি চিরদিনের জন্য চলে যায় কিনা সেটাই মুভিটিতে নেই। আসলে গল্পটির নির্মাতা হয়তোবা সেটা আপনার আমার সকলের উপর ছেড়ে দিয়েছে। কিন্তু একটি বিষয় ক্লিয়ার, চার্লস আর কখনোই সুজানকে নিজের থেকে আলাদা হতে দিবে না। এরপর তাদের জীবনে কী করতে পারে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।